দেখো বন্ধুরা, এটা আমার মালবেরি গাছ। ডাল কেটে দেওয়ার পরে কত মালবেরি হয়েছে, একদম গোড়া থেকে ওই যে সব পাকতে শুরু করেছে, চারিদিকে ডাল, কত ফল হয়েছে। আমি তো বাগানে এলে তুলে তুলে খাই, আর এই সময়কার ফল ভীষণ মিষ্টি, এটাকে খাবো। দেখো কত ফল হয়েছে, সত্যি ভীষণ মিষ্টি। কত ফল দেখো, গাছ লাগিয়ে এরকম পেরে পেরে ফল খেতে কি ভালো যে লাগছে, কি বলবো তোমাদের। ওটাই জানো তো অন্য গাছ ছিল, তার পাশেই এই মালবেরি গাছের ডাল যখন কাটি, সে একটা পরিপূর্ণ ডাল এই গোড়ায় লাগিয়ে রেখেছিলাম। এই দেখো টবের সাইডের দিকে আছে, আর তাতেই এত ফল হয়েছে। কত ফল তুলে নিলাম, এই দেখো কতগুলো ফল তুলে নিলাম, খুব মিষ্টি খেতে এগুলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাই আমার সবুজ বন পরিবারের সকল বন্ধুদের। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। দেখো বাগানে কত আম, এই যে গাছ ভরে আম হয়েছে। আর এই যে দেখো সবেদা, কত ছোট ছোট সবেদা হয়েছে। হয়েছে লেবু, অনেক লেবু তুলে নিয়েছি, এখনো গাছে এই যে গন্ধরাজ লেবু, এখনো গাছে লেবু আছে। আমার আমরা গাছের আমরা দেখো একদম পাতা নেই, কত আমরা হয়ে রয়েছে। এই দেখো সব পেকে গেছে, আজকে তুলে নিতে হবে। ওই যে আমরা আরও অনেক পেরে নিয়েছি, তো আজ তুলে নেব। এই পাকাগুলো খেতে খুবই ভালো লাগবে, আমি তো এরকম পাকিয়েই খাই, আমার খেতে খুব ভালো লাগে। এই যে তুলে নিলাম, আরও তুলে নেব। এই যে একটা লঙ্কা গাছ, এখানে গোল লঙ্কাও আছে, আবার এই যে লম্বা লঙ্কাও আছে, দুটোই ঝাল, খুব ঝাল। বন্ধুরা দেখো আমার কাটিমোনা আম পেকে গেছে, পেকে এই যে বোটা থেকে নিচে পড়ে গেছে। আমি বেঁধে রেখেছিলাম যে ও সেফ থাকবে আর পাখিও ঠুকরে দিতে পারবে না। দেখো নিচে অনেকগুলো আম হয়েছিল, তো একটা আম এই পেকেছে। আর ওই একই গাছে এই যে আরও আম, অনেক মুকুল এসেছিল, তো এই কটা আম, এই ছোট একটা গাছ, এই যে আম হয়ে রয়েছে। এই যে আরও দেখাচ্ছি, এরকম আম জাম যাই হোক, ফল ফুল হলে খুব ভালো লাগে দেখতে। এখানে পেয়ারা বড় হচ্ছে, সবেদা বড় হচ্ছে, এই যে কত সবেদা হয়েছে। ওই দেখো লেবু, কাগজি লেবু, এটা অনেক বড় হয়ে গেছে, পেকেও গেছে, অনেকগুলোই আছে। ওই দেখো পাশাপাশি রয়েছে সব গাছ, দেখা যাচ্ছে লেবু, সবেদা, ওই যে আরও, এই দেখো কত বড় একটা। এই যে আরও পেয়ারা হচ্ছে, ওপরে রয়েছে। এই যে আরও আম দেখাচ্ছি, এই আমের নাম কিং অফ চাকাপাত। এই গাছে আগের বছর আম হয়েছিল, এক একটা ওজনই ছিল 1 কিলো 130 গ্রাম। এবারও অনেক মুকুল হয়েছিল, কিন্তু সব মুকুলে আর আম হয়নি, এই দুটো বড় হয়েছে, আর বাকি ছোট ছোট থাকতে অনেক ঝরে গেছে। যাই হোক, এদের দেখেও মন খুশিতে ভরে উঠলো। এই দেখো আমার মালটা লেবুও হয়েছে, দেখো দেখেছ? ওই দেখো ড্রাগনের ফুলও রয়েছে, ফলও রয়েছে, আরও মালটা লেবু হয়েছে। এই দেখো, এই দেখো, এটাকে তো লঙ্কা গাছের সঙ্গে বাঁধিয়েই রেখেছি। এই দেখো ড্রাগন ফল পাকার অপেক্ষায় রয়েছে, সাথে ফুলও ফুটছে। আমার গাছে কত রঙিন ফুল ফুটেছে, দেখো গাছ ভরে ফুল ফুটেছে, আরও কত কুড়িও রয়েছে। বন্ধুদের আজ দেখাবো ড্রাগন ফুলের সৌন্দর্য। দেখো কত সুন্দর ফুল ফুটে রয়েছে, এটা রাতে ফোটে, আমি সকালবেলার ভিডিও করছি। ওই যে আরও দেখো ফুল ফুটে রয়েছে, কি সুন্দর লাগে দেখতে, আর একটা সুন্দর সেন্টও বেরোয় এর। ওই দেখো গাছটা আমার, এটা হচ্ছে হলুদ ড্রাগন ফুল, এতে হলুদ ড্রাগন ফল হবে। ওই দেখো উপর থেকে একটা ফ্লাইটও যাচ্ছে, সূর্যও উঠেছে, ফ্লাইটটা দমদম এয়ারপোর্টে নামবে। এই গাছ 1 বছরের একটু বেশি হয়েছে, আগের বছরও ফল হয়েছিল, তো এবার তো অনেক ফুল এসেছিল, কিছু ওই যে ঝরেও যাচ্ছে। আর রাতে কত ফুল ফুটেছে, এই দেখো বাইরের দিকে রয়েছে, কালো পরশুও ফুটেছিল, সেগুলো ওই যে ঝুঁকে গেছে, আর কাল এগুলো ফুটেছে। এই যে বাইরের দিকেও ফুটে রয়েছে, রাতে এর পলিনেশন করিয়ে দিয়েছি সব ফোটা ফুলগুলোকে। আরও ফুল এই যে রয়েছে, এই যে পাকা ফলও আছে, ওই যে আরও ফুল, পাকা ফল,
এই দেখো এখানে লাল ড্রাগন ফেটে গেছে, তুলে নিতে হবে। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা সাদা ড্রাগন। এই যে সাদা ড্রাগন ফুল আবার যখন ফোটে তখন এর আবার ক্রস পলিনেশন করাতে হয়। লাল ড্রাগনের ফুলের রেণু নিয়ে এই সাদা ড্রাগন ফুলের রেণুতে মেশাতে হয়, তবেই ফল হয়। এই ফার্স্টবার আমার সাদা ফল হলো। ড্রাগন গাছে তেমন যত্ন নেই। ড্রাগন গাছ একদম সহজ গাছ। এর মাটিটা তৈরি করতে হবে 40% বালি, 30% ভার্মিকম্পোস্ট আর 30% মাটি, আর দিতে হবে অল্প করে হাড় গুঁড়ো, শিংকুচি ও নিমখোল। তাই মাটির সঙ্গে মিশিয়ে গাছ লাগালেই 1 বছরের মধ্যে এরকম ফুল হবে। এই গাছগুলো 1 বছরের, দেখো 1 বছরে ফল ফুল সব হয়েছে। দেখো কতগুলো ফল পেকেছে। আরও এই যে ফুল, এইটা সাদা ড্রাগন, ওটাও সাদা ড্রাগন ফুল, কাল ফুটবে। দেখো কত হয়েছে 1 বছরের গাছে। আর সহজ, একদম রোদে রাখতে হবে, এরকম লাগিয়ে ব্যাস 1 বছরের মধ্যে আমরা ফল পেয়ে যাব। অতি সাধারণ গাছ, যা লাগালেই আমরা 1 বছরে ফল খেতে পাবো। দেখো বাইরের দিকেও ফল পেকেছে, অনেকগুলো ফল পেকে গেছে। আমাকে আজকে ফল তুলে নিতে হবে। এই যে গাছ লাগিয়ে তারপরে এই যে ফল তুলে নেওয়া আর এই ফল খাওয়া, এই যে কি আনন্দ, সেটা ভাষায় প্রকাশ করার নয়। যে নিজের হাতে লাগানো গাছে ফল হয় আর সেটা আমরা খেতে পাবো। এভাবে মোড়ালেই এই যে কত বড়, দেখো ফেটে গেছে, তুলে নিলাম। আর ওটা সাদা, ওটাও তুলে নেব পরে। যেমনভাবে বললাম ওভাবেই মাটি তৈরি করে তোমরাও গাছ লাগাও আর নিজের হাতে লাগানো গাছের ফল খাও, খুব আনন্দ হবে। এই আনন্দ সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। এই দেখো বন্ধুরা, আমার গাছে কাগজি লেবুও হয়েছে। একটা চারা দিয়েছিল আমার বান্ধবী, আমি ভাবলাম ওই চারাই হবে কি না, তা দেখলাম না, হয়েছে। 2-3 বছর অপেক্ষা করতে হয়েছে। আর এটা আরেকটা গাছ, এতেও অনেক লেবু হয়েছে। এই দেখো, ওই যে এই লেবুটা আজকে তুলে নিই, একটু হলুদ হয়ে গেছে, রসটা বেশ ভালোই হবে। এই দেখো তুলে নিলাম। কি সেন্টের বাবা, এ দিয়ে ডাল দিয়ে ভাত খেতে ভালোই লাগবে। আমার কাছে সবেদাও হয়েছে, অনেক হয়েছে। এটাও পেকে যাচ্ছে, পাকা পাকা নিচে পড়ে। এই যে তুলে নিলাম, দেখো পেকে গেছে, নরমও হয়ে গেছে। গাছে এখনও অনেক সবেদা রয়েছে, এটা একটু ছোট বড়গুলো সব পেরে খেয়ে নিয়েছি। আর এই যে আমার গাছে আম বড় হচ্ছে, কাটিমন আম, দেখো একসঙ্গে কতগুলো। এপাশ দিয়ে দেখাচ্ছি, বাহ, একসঙ্গে কলকে ফুল, করবী ফুল সব ফুটে রয়েছে। আমার কিং অফ চাকাপাত আম বোটা থেকে খসে গেল, পেকে গেছে। এবছর একটু ছোট হয়েছে, হাফ হয়েছে। এর আগের বছর একটা আমি 1 কিলো 130 গ্রাম হয়েছিল, এবছর বেশি বড় হয়নি। যাক, এর পরের বছর আশা করছি অনেক আম হবে আর বড় বড় আম হবে। এতেই খুশি থাকা উচিত, যা হয়েছে এতেই খুশি থাকা উচিত। এই দেখো বন্ধুরা, এখানে লাল ড্রাগন আর সাদা ড্রাগন একসঙ্গেই ফুটেছিল ফুল, আর এর ক্রস পলিনেশন করিয়ে দিয়েছিলাম, আর সে ফলে পরিণত হয়েছে। দেখো দুটো রঙই আলাদা, বাঁ দিকেরটা লাল ড্রাগন, ডান দিকেরটা সাদা ড্রাগন হবে। এই যে ড্রাগনটা দেখছো, এটাও সাদা ড্রাগনের ফুল ছিল, কিন্তু এ যখন ফুটেছে তখন কোনো লাল ড্রাগন ফোটেনি, তাই এর পলিনেশন করাতে আমি পারিনি। আর করলাম আগের দিন এই ফুলের রেণু নিয়ে রেখেছিলাম ফ্রিজের মধ্যে, ডিপ ফ্রিজে, সেটা এনে পরের দিন এর পরাগায়ন করলাম, কিন্তু এটা ফলে পরিণত হয়নি। তাই সাদা ড্রাগনের ফল পেতে হলে একদম ক্রস পলিনেশন করাতে হবে। এই যে ফলটা দেখা যাচ্ছে, এটা হলুদ ড্রাগন, এ এখনও ছোট রয়েছে, ওই একই সঙ্গে পলিনেশন করিয়েছিলাম, এই অবস্থায় আছে। আর এই দেখো এর আরও এই যে ফুল বেরিয়েছে, এটা হলুদ ড্রাগনের ফুল। লাল ড্রাগন ফুল আলাদা হয়, যে লাল লাল হয়। এই দেখো বন্ধুরা, একই ডালে একটা ফুল এসে গেছে আর এদিকে ফল হয়ে সেটা পেকেও গেছে, যদিও ফলটা একটু ছোট, আবার পাখি কখন খেয়ে গেল টেরও পেলাম না। এটা প্রথম হলো আমার কাছে যে একই ডালে ফলও পেকেছে আর ফুলও হয়েছে, ভালো লাগছে। তবে এই যে আরও দুটো ফল একসঙ্গেই একই ডালে হয়েছে। এই দেখো, ওই দেখো ওইদিকে একই ডালে এই যে ফুলও দেখা যাচ্ছে।
বর্ষার দিন গাছেদেরও যেন আনন্দ। দেখো একসঙ্গে 3টে ফুল ফুটে রয়েছে, সাথে রয়েছে মালটা লেবু। এই দেখো বৃষ্টির জল মনে হচ্ছে যেন মুক্ত ঝরছে। বৃষ্টির জল পেয়ে কি আনন্দ ফুলেদের। আছে কুলও বড় হচ্ছে, বছরে 2বার করে কুল হয়। এই দেখো আরও কুল, এখানেও রয়েছে অনেকগুলো ফুল। এই যে আরও ড্রাগন ফুল ফল। এই ফুল আজ ফুটবে না, কাল ফুটবে। ওই যে ভেতরেও রয়েছে। তোমাদের দেখাবো আজ কাল পরশু ফুল। এই যে 3 দিনে 3টে কালার দেখা যাচ্ছে। পরশু একটা ফুটেছে, আজ একটা ফুটেছে, কাল একটা ফুটেছিল, তাই এর নাম আজকাল পরশু ফুল। এই দেখো আমার পেয়ারাও পাকতে শুরু করেছে। অনেক পেয়ারা আছে গাছে। ওই যে দেখা যাচ্ছে প্যাকেটগুলো সব পেয়ারা বাঁধা। ওই যে হলুদ, নীল, সাদা, এগুলো সব পেয়ারা বাঁধা। অন্য সাইড দিয়ে দেখাচ্ছি পেয়ারা কত হয়েছে। এই যে এগুলো বাঁধিনি, এগুলোকেও বেঁধে দিতে হবে, নাহলে পাখি তো ঠুকরে দেবে এসে। রাতে বৃষ্টি হচ্ছিল বলে এই যে ড্রাগন ফুল বেঁধে রেখেছিলাম, ওর পরাগায়ন করে দিয়েছি, তারপরেই বেঁধে রেখেছি। আর এবার সকালবেলা খুলে দেব। আর এই সকালবেলা খুলে দিলে মাছিও এসে আবার এর উপর বসে পরাগ মিলন করাতে পারবে। পাশেই ফলগুলোও বড় হচ্ছে। ওই যে আরও ফুটবে ফুল। আর ফুটেছে রাতে পলিনেশন করে ওই যে ঢেকে রেখেছি। একটা ফ্লাইটও এসে গেল, এমিরেটসের ফ্লাইট, দমদম এয়ারপোর্টে নামবে। বাগানে এলে যে কত ফ্লাইট দেখতে পাই। আর একটা ডালের মধ্যে এই যে 4টে কুড়ি হয়েছিল, এই কুড়িটা আজকে ফুটবে, আর এই দুটো নষ্ট হয়ে গেছে। সব কুড়ি এলেই যে ফুটবে এমন কিন্তু কথা না। এই দেখো 4টে 2টো নষ্ট হয়ে গেছে। এটা খুলে দিলাম। বন্ধুরা, আমার বাগানে লাল সাদা 2 রকমেরই ড্রাগন আছে। এই যে পাশাপাশি রয়েছে। এটা হলো সাদা, ওপরে পিঙ্ক থাকে, আর এটা লাল পুরো হয়ে পড়েনি, কিন্তু পাখি তো ঠোকরানো শুরু করেছে। এবার একে বেঁধে রাখতে হবে কভার দিয়ে। হলুদ ড্রাগনও হয়েছে, এও রং ধরতে শুরু করেছে। একই সঙ্গে এই ফুলগুলো হয়েছিল, এখন ফলে আস্তে আস্তে রং ধরছে। এই দুটো এই যে হলুদ ফুলেরই, আস্তে আস্তে এরাও বড় হবে। 3-4 দিন আগের পলিনেশন করিয়েছি, এখন ফলে সেট হচ্ছে। ওই যে বাইরের দিকে একটা ফল, ওটাকে বেঁধে রেখেছি। ওই রকমই সব ফলগুলোকে বেঁধে দিতে হবে, না হলেই পাখি এসে ঠুকরে দিয়ে খেয়ে নেবে। এই যে আরও ফল বেঁধে রেখেছি, আরও আছে বাইরে, ওগুলোকে বাঁধতে হবে। যে যতটা হাতে পাই ততটা হাতে নিয়ে বেঁধে দেবো। এই যে এখানে 2টো ফল আছে, একটাকে বেঁধেছি, আর একটাকে হাতে পাচ্ছি না, বাঁধতে পারলাম না। এটা আমার সাদা ড্রাগন। এই দেখো এর ওপরটা পিঙ্ক আর ভেতরে থাকে সাদা। আরও ফল হচ্ছে। এই যে ফল ফুল দুটোই আছে একসঙ্গে। এই দেখো এটাকে তুলে নিলাম, ফেটে গেছে, এটাকে তুলে নিয়েছি। এই যে আরও ফল পেকে রয়েছে, ওইদিকে কাঁচা রয়েছে। আজ আমি আমার ড্রাগন তুলবো, সেটাও তোমাদের দেখাচ্ছি। ওই যে ফুল ফুটে রয়েছে, ফুরুষ ফুল। ওদিকে হয়েছে আমরা, মাধবীলতা ফুল। এই দেখো এখানে ফুটে রয়েছে আজকাল পরশু ফুল। এখানে ডিপ লাল কালারের একটা ফুলও ফুটে রয়েছে। এই যে গাছ থেকে পেয়ারা পেরেছি কত, আর দেখো কত সুন্দর দাসা পেয়ারা হয়েছে। এই যে আরও অনেক পেয়ারা তুলে তুলে খেয়েছি, আর ভীষণ মিষ্টি। দেখো কতগুলো পেয়ারা পেরেছি এই গাছ থেকে, এই ছোট্ট একটা গাছ থেকে। আর অনেক খাওয়া হয়েছে, এখন আপাতত এই 3টে আছে। দেখো বন্ধুরা, এই যে এখানে লাল হয়ে গেছে, এবার পেকে গেছে ড্রাগন, আজ তুলে নেব। আর পাশে অপরাজিতা ফুল রয়েছে, কি সুন্দর লাগছে। আর এই কভার দিয়ে ঢেকে রেখেছি, যাতে রাতে বাদুড়ে খায়, দিনে কাঠবিড়ালিও দেখলাম, তো তাই ঢেকে রাখলাম যাতে ফলগুলো ঠিক থাকে। এবার তুলে নেব কভারটা খুলে। কভার খুলে নিয়েছি, এবার এরকম ঘুরিয়ে ফলগুলোকে পেরে নেব। এই যদি এখন না পেরে নিই না, আর বৃষ্টি হচ্ছে, এই ফলগুলো ফেটে যাবে, তাই এগুলো পেরে নিচ্ছি। আর সাথে কত এই যে কাঁচা ফল রয়েছে, এই যে এগুলো পাকেনি, পাকবে। নিচেও রয়েছে কাঁচা, এগুলো সব আস্তে আস্তে পাকবে। এখন আস্তে আস্তে সব তুলে নিই, এরকম পরপর তুলে নেব। এই যে ভেতরের দিকেও রয়েছে, এই দেখো ভেতরের দিকেও রয়েছে, এটাকেও তুলে নিচ্ছি, কভার সমেতই তুলে নিলাম। এই যে ভেতরের দিকে এটাও কভার রয়েছে। এই কভারগুলো অনলাইনে পাওয়া যায়, আর এগুলো দিয়ে ঢাকতে খুব সুবিধা হয়, আর ভালোও হয়েছে। এই দেখো বন্ধুরা, গাছে আমার মুসুম্বিও হয়েছে, আরও মুসুম্বি আছে, দেখাচ্ছি। এই যে ছোট্ট গাছে মুসুম্বি হয়েছে,
এই যে হয়েছে, এই দেখো কতগুলো হয়েছে, আরও আছে, তার যাই হোক দেখালাম এই কটাই। এবার চলে যাব আরেক সাইডে যেখানে রয়েছে আরও ড্রাগন রয়েছে। এই যে ড্রাগন, এগুলো ফেটে যাচ্ছে, পেরে নেবো। এটা বেশ বড় হয়েছে। পাশে কত কাঁচা ফলও রয়েছে, এগুলো পাকবে আর কদিন পরে। ভেতরেও রয়েছে, এই যে ভেতরেও রয়েছে ড্রাগন। এ বাবা, এ তো অনেকটাই ফেটে গেছে। বৃষ্টি হয়েছে না, বৃষ্টির মধ্যে এই ছবি তোলা মুশকিল, যে জন্য একটু দেরি হয়ে গেল আর ফল পেকে গেল। পেকে গিয়ে আমি দেখাচ্ছি যে এরা বেশি পেকে যদি গাছে থেকে যায় তাহলে কতটা এরা ফেটে যায় সেটাও দেখাচ্ছি। কতটা ফেটে গেছে, আগে পেরে নিলে ভালো হতো। যাই হোক, পেরে তো নিলাম। দেখো, শুধু লাল না, এই যে হলুদ ফলও পেকেছে। এবার হলুদ ফল পেরে নেব। এই পেরে নিচ্ছি, এই পেরে নিলাম। আর এই দুটো হলুদ ফল, এটা কাঁচা, এই দুটো হলুদ রঙেরই ফল হবে। এই যে আরেকটা ফল, এটাকেও পেরে নেব। আরও ফুল আসছে, এখনও দেখছি সব গুটি গুটি সব এসেই প্রায় ফুল আসছে, হলুদ ফুলও আসছে। ভালোই লাগছে যে সব রকম। আমার খালি হলুদ নয়, যে এটা সাদা ড্রাগন ফল, এর ওপরের দিকটা পিঙ্ক হয়। এই যে যেমন লালে একদম লাল, এর সাথে মেশালে পিঙ্ক, কিন্তু এর ভেতরের দিকটা সাদা। তাই সব রকম ফলই আমার আছে, হলুদও হলো, পিঙ্কও হলো, লালও হলো, সাদাও হলো, সব ফল আমার বাগানে আছে। আরও ফল আছে, সেগুলোকেও পেরে নেব পিছনের দিকে। দেখো বন্ধুরা, আমার গাছে কমলা লেবুও হয়েছে। এই দেখো কত কমলা লেবু হয়েছে। এই বছরই প্রথম এই কমলা লেবু হলো। 1 বছরের গাছ, আর ছোট্ট একটা টবে রয়েছে, 8 ইঞ্চি টবে, আর কত কমলা লেবু হয়েছে। এই যে এই ফুল ফল এসব নিয়েই থাকছি, সবজিও হয়। এখন সবজি নেই, যাই হোক ভালোই লাগছে এদের নিয়ে থাকতে। আর কত ফল তুলে ফেলেছি, দেখো সব রকম এক ঝুড়ি ফল তুলে ফেলেছি। এদের নিয়ে থাকতে খুব ভালো লাগে, মনকে এত শান্তি এনে দেয় এই ফুল ফল সবজি নিয়ে থাকতে। বা এদের এই যে লাগানো, নিজের হাতে লাগানো, তার থেকে যে এত ফল হয়েছে, যখন এই সব ফুল ফল দেয় মনে ভীষণ শান্তি এনে দেয়। বন্ধুরা, তোমরাও এরকম গাছ লাগাও আর এরকম ফল পাও, দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে। আমার অনেক ড্রাগনের চারা আছে, যদি কারোর লাগে নিতে পারো। ছেড়াম পাকতেও শুরু করেছে, আজই দেখলাম যে পাকতে শুরু করেছে। এরাও একটু একটু হলুদ হচ্ছে। কত আম হয়েছে দেখো। আমার গাছে 3 রকমের ড্রাগন হয়েছে, সেটাকে তুলে নিলাম। এবার তোমাদের কেটে দেখাবো কোনটার কী রং। এটার মধ্যে লাল হবে, এটা হবে সাদা, আর এটা তো হলুদ দেখাই যাচ্ছে। এবার কেটে দেখি। 3টে ফলকেই কেটে নিলাম। লালটা তো লালই দেখা যাচ্ছে, আর ওই পিঙ্ক যেটা সেটাও সাদা, হলুদের মধ্যেও সাদা। ভালো লাগছে, 3টেই একসঙ্গে রয়েছে, আর আমার বাগানে হয়েছে, খুব আনন্দ হচ্ছে। ফল কাটার পরে খেয়ে দেখেছি, খুবই ভালো লেগেছে, খুবই মিষ্টি লেগেছে। শুনেছি সাদা একটু কম মিষ্টি হয়, কিন্তু আমার 2 দিন রাখা ছিল ঘরে, তার জন্য 3 রকম ফলই খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা, এই ছিল আমার ফলেদের সমাহার। তো তোমরা এভাবেই আমার সাথে থেকো, ভালো থেকো। আর এই অবধি রাখলাম। অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের। সবাই খুব ভালো থেকো আর সবুজে থেকো।